দল আমার উপরে আস্থা বিশ্বাস যদি করে থাকে, তাহলে দায়িত্ব যদি আমাকে দিয়েছে সাধারণ কেন্দ্রীয় সম্পাদক হিসাবে, তাহলে নিশ্চিতভাবে আমাকে দল আমার কেন্দ্রীয় নেতৃত্ব যা দিয়েছে, রাজ্য নেতৃত্বের সহযোগিতায়, তাহলে নিশ্চিতভাবে আমাকে যে দায়িত্ব দেওয়া হবে সেটাকে আমি মানে অনেস্টলি সেই দায়িত্বটাকে পালন করব। দলটা যা বলবে সে অনুযায়ী কাজটা করব। নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 26-এ বিরাট জয় পেয়েছে এই রাজ্যে বিজেপি, এবং তারপর বিজেপির যে সর্বভারতীয় টিম সেখানে রদবদল করা হয়েছে। বাংলা থেকে দুজনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি জায়গা সর্বভারতীয় স্তরে দেওয়া হয়েছে, একদিকে মনোজ টিগ্গা এবং অন্যদিকে মধু চন্দাকর। আরো বিস্তারিত জানার জন্য আমাদের আরেক প্রতিনিধি শিবাশিস মৌলিকের সঙ্গে কথা বলবো। শিবাশিস, দেখো শুভ্রজিৎ, শুরুতেই তোমায় বলবো যে নীতিন নবীন দায়িত্ব পাওয়ার পর কমিটি তৈরি করতে কিন্তু তিনি বেশ কিছুটা সময় নিলেন। সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের নতুন যে কমিটি তৈরি হলো, সেই কমিটিতে কিন্তু বেশ কিছু চমক রয়েছে। এই চমকের ক্ষেত্রে আমরা পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যদি দেখি, পশ্চিমবঙ্গের নিরিখে একসঙ্গে দুজন এভাবে কমিটিতে জায়গা পাওয়া তা কিন্তু সাম্প্রতিককালে বেশ নজিরবিহীন। এবং সেই জায়গায় সহ সভাপতি দায়িত্ব পেয়েছেন ডক্টর মধু চন্দাকর, যিনি আগে রাজ্য বিজেপির সহ সভাপতির দায়িত্বে ছিলেন। এবং তাৎপর্যপূর্ণ একটি বিষয় তুলে ধরবো যে নিজের বুথে এজেন্ট হিসেবে বসেছিলেন রাজ্য সহ সভাপতি। এতটাই তিনি তার দলের প্রতি কমিটেড। সেই মধু চন্দাকরকে জাতীয় সহ সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাংসদ মনোজ টিগ্গা উত্তরবঙ্গের, এবং সেখানে আমরা জানি চা বলয় থেকে তিনি আসেন, চা বাগানের একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে মনোজ টিগ্গার। ফলে বাংলা থেকে একজন মহিলাকে, চিকিৎসককে এবং উত্তরবঙ্গের একজন সাংসদকে দায়িত্ব দেওয়া হলো। এর পাশাপাশি আরো দুটো দায়িত্বের ক্ষেত্রে বাংলার বিশেষ ভূমিকা রয়েছে বিপ্লব দেব এবং সুনীল বানসাল, যাদের নেতৃত্বে পশ্চিমবঙ্গের ভোট হয়েছে। বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে পাঠানো হয়েছিল সুনীল বানসাল এবং বিপ্লব দেবকে, এবং তাদের নেতৃত্বে পশ্চিমবঙ্গের এই জয়। সেই সুনীল বানসাল তার জেনারেল সেক্রেটারি অর্থাৎ সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে বহাল থাকলেন। নতুন করে এই পদে দায়িত্ব পেলেন বিপ্লব দেব। ফলে স্বাভাবিকভাবেই এই যে কমিটি তৈরি হয়েছে তাতে কিন্তু বঙ্গ বিজয়ের প্রভাব বেশ চোখে পড়ার মতো। এছাড়াও তুমি যদি তালিকার দিকে নজর দাও, তাহলে অনেকের নামই কিন্তু সামনে আমরা দেখতে পাচ্ছি, যা ভাবা হয়েছিল যে সামনে উঠে আসবেন তারা, যারা আগে প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং এখন তাদেরকে দায়িত্ব দেওয়া হলো সংগঠনে। বেশ শিবাশিস, তুমি আমাদের সঙ্গে থাকো। যে দুজনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তার মধ্যে অবশ্যই একদিকে যেমন রয়েছেন মনোজ টিগ্গা এবং অন্যদিকে মধু চন্দাকর, সর্বভারতীয় সহ সভানেত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। এত বড় দায়িত্ব পেয়ে আমার কাজের সুযোগ নিশ্চয়ই আরো বেড়ে গেল। সবসময় তো আমি ভারতীয় জনতা পার্টি ভালো হোক এই চিন্তা ভাবনাই করেছি। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, যখন যা করতে বলেছে সেটা নিষ্ঠা ভরে সুষ্ঠুভাবে করার চেষ্টা করেছি, এটাই আমার বলার আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।